এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে, গত 3 মাস বা 4 মাস হয়েছে তাদের বয়স, এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ একটা চেষ্টা আছে নিকোল। আমি নিজে তো জনসভা করি, আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি, সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায়। সো আপনি এমন ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন, এমন ভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা, আসলে মাথা কিন্তু কিছুই না, ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায়, ভ্যান গাড়িটিও দেখা যায়। সো যাই হোক, মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর, বাট ওখানে যারা উপস্থিত তাদের তো আর বুঝতে বাকি নাই যে দলের আসলে অবস্থা কি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেমন বললেন মিডিয়া চেষ্টা করছে এনসিপির সমাবেশে লোক দেখানোর, সেটা নিয়ে আপনার সঙ্গে কথা হবে, কারণ আপনার দলের মহাসচিবও মিডিয়ার বিরুদ্ধে এইরকম একটি ষড়যন্ত্রের বা অ্যালিগেশন তুলেছেন। আসবো আমি আপনার কাছে। ডক্টর মির্জা গালিব, এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে, গত 3 মাস বা 4 মাস হয়েছে তাদের বয়স, এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ একটা চেষ্টা আছে নিকোল। আমি নিজে তো জনসভা করি, আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি, সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায়। সো আপনি এমন ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন, এমন ভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা, আসলে মাথা কিন্তু কিছুই না, ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায়, ভ্যান গাড়িটিও দেখা যায়। সো যাই হোক, মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর, বাট ওখানে যারা উপস্থিত তাদের তো আর বুঝতে বাকি নাই যে দলের আসলে অবস্থা কি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেমন বললেন মিডিয়া চেষ্টা করছে এনসিপির সমাবেশে লোক দেখানোর, সেটা নিয়ে আপনার সঙ্গে কথা হবে, কারণ আপনার দলের মহাসচিবও মিডিয়ার বিরুদ্ধে এইরকম একটি ষড়যন্ত্রের বা অ্যালিগেশন তুলেছেন। আসবো আমি আপনার কাছে। ডক্টর মির্জা গালিব,